আসবে, পরেও ডাক পেয়েছে ভাই একটু আমার কাছে আন, আমি ওর একটু জড়াই ধরি, আমি একটু জড়াই ধরি, বাজার মানুষের কইতে আছে যে ভাই তুই একটা আমার কাছে আয়, তুই করো। আমার যখন আমি দেখি আমার আঙুল দিয়ে কামড়েছে, এমন ভাবে কামড়েছে ভাইসে গেছে, রক্ত ভেসে গেছে। আমার ভাই বোন থাকলে যেটা হয় সাময়িক, না কিন্তু জানো তারপরেও মানুষ সঞ্জীবন কাকিমা কিন্তু কোনো কিছু হয়নি, জাস্ট একটু খোঁচা লেগে গেছে। তাই কাকিমা আবার কেস করবে বলেছিল। যা হয়েছে রাগারাগি টাগি যা হয়েছে হয়েছে, আমি না আমার তখন তো ধরো একটা অন্যরকম সিচুয়েশনে ছিলাম, কিন্তু আমার হাতে ওই রক্ত দেখে আমার তখন যেন জ্ঞান এসেছে, আমার ভাই এরকম করলো আমার সাথে। আমি তখন ভাই ভাই করে চেঁচাচ্ছি, ভাই আমার কাছে একটু আয়, আমার কাছে একটু আয়, জানো কাকি আমার ভাই আমার কাছে এক মানে শুনলো না, আমার কাছে একটু আসলো না, আমার ভাই আমার কাছে। তোমরা শুনতেই পেলে যে এখানে ও কতটা নাটক করছে, তাই নাকি? ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। প্রত্যেকটা মানুষ বলেছে, আমার কমেন্ট বক্সেও বলে গেছে, তোমরা লাইভ করো। তুমি এই যে দিদি সুর্পনাখা দিদি, তুমি লাইভ করো, লাইভ করে এই জিনিসটা ক্লিয়ার করো তো। তোমার মাকে, তোমার আদার্স সবাই আছে, এই ভিউয়ারদের সামনে লাইভ করে ক্লিয়ার করো এই জিনিসটা। লাইভে অনেকে অনেক প্রশ্ন করবে, সেটার কিন্তু জবাব দেবে। একজন ভিউয়ার্স কিন্তু আমার কমেন্ট বক্সে বলে গেছে, আমি বললাম হ্যাঁ একদম রাইট, এটা তো দরকারি। আমি তো বলবো রনকে সেই টাইমে তোমার লাইভ করা দরকার ছিল, সেই টাইমে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো ক্যাপচার করা দরকার ছিল। কেননা আমরা পুরোপুরি জিনিসটা জানতে চাই, কে আসল দোষী, কে আগে এই ধরনের কথা বলেছে। আচ্ছা, একটা ননদের কাজ কি? ননদ বিবাহিত, তাই বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর বাড়ি সামলানো, তাই তো? কেন বাপের বাড়িতে এসে পড়ে থাকে? কেন? প্রশ্ন একটাই, কেন বাপের বাড়িতে এসে পড়ে থাকে? সে তো হলোই হলো, বাপের বাড়িতে আসতেই পারে, থাকতেই পারে, 2 মাস 1 মাস থাকতেই পারে, তারপর নিজের বাড়িতে যাওয়াটা তো উচিত। আজকে এই যে প্রীতির সঙ্গে যে জিনিসটা করেছে, তার ননদের হাত নেই? তোমরা বলো তো। ও কিন্তু একটা কথা বারবার করে বলেছে যে আমাদের পয়সা খাটনি করা পয়সা, আর তোদের ওই নেচে ওই কোমর দুলিয়ে তোদের পয়সা ইনকাম করিস, আর আমাদের যে পয়সাগুলো আছে সেইগুলো কিন্তু খাটনির পয়সা। ঘুষ দিয়ে চাকরি পেয়েছো, তা খাটনির হবে না? এই জিনিসটা কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা, যেটা দিদিভাই জিনিসটা কিন্তু দিদিভাই মানে কি বলতো অন্য কিছু ভেবেছিল, তাই দিদিভাই ওই জিনিসটা বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি ওর জামাইবাবু, দিদিভাই ওর জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এবং পিএ মানে ব্যাপারটা বোঝো দিদিভাই, ওটা হচ্ছে মনে হচ্ছে কোনো অফিসার, বুঝেছো? যার কারণে তাকাতওয়ালা লোক আছে, যার কারণে একটু মানে আইন আদালত এগুলো কত ধারায় মামলা করলে, কত ধারায় হচ্ছে মানে কত ধারায় মামলা বলছি, কত ধারায় কেস দিলে, কত ধারায় কি দিলে, এইগুলো ভালো করে জানা আছে, বুঝলে? ওই জন্য আর কি রন ভালো করে সেটা মানে প্রকাশ করিনি, কিন্তু পিএফ এই কথাটা বলেছে। হ্যাঁ, আমরা একদম প্রত্যেকটা মানুষ বুঝে গেছি। কিছুদিন আগে একটা খবর তোমাদেরকে দেখাবো, একটু দেখো তো আনন্দবাজারে এই জিনিসটা ভালো করে দেখো। এই জিনিসটা দেখে নিয়েছো? এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, সেটা কিন্তু এই 3 জন না 2 জনকে ধরে এই যে এই ঘুষ দিয়ে চাকরি করা মানে শিক্ষক হওয়া, এগুলো কিন্তু কোর্ট নেয়নি, সোজা জেলে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? ঘুষ দেওয়া নেওয়া দুটোই অপরাধ। যে নেবে সেও অপরাধ করছে, যে দেবে সেও অপরাধ করছে। ঘুষ দেওয়া নেওয়ার থেকে নিজের বল দেখো, তোমরা আজকে তোমাদের কাছে টাকার বিশাল পাওয়ার আছে বলে তোমরা আজকে ঘুষ দিয়ে চাকরি করছো, কিন্তু কত গরিব ছেলে তার বাবা মা মাঠে খেটে তারা কিন্তু বেশ ওই জায়গাটায় পৌঁছিয়েছে, মানে পড়াশোনা করে ওই জায়গাটা একটা মানে বেশ সবল যে ওই চাকরিটা ও পাবে,
কিন্তু তোমাদের কিছু মানুষগুলো যারা ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে এই চাকরিগুলো করো, তারা কিন্তু খুব ভুল করো। কেননা তোমরা ডিজার্ভ করো না জিনিসটা, অন্যরা ডিজার্ভ করে। ঠিক আছে, যারা এই পয়সা দিয়ে চাকরি করে, এই টাকা পয়সা দিয়ে আর কি চাকরি, ঘুষ দিয়ে আর কি চাকরি করে, তাদের এই চাকরিটা সত্যি পরবর্তীকালে গিয়ে এরা সত্যিই সেই জিনিসটা পারে না। তো রন এটাই বোঝাতে চেয়েছিল, এবং রনের গায়ে কিন্তু আগে টাচ করা হয়েছে, তারপরে গিয়ে কিন্তু রনের দিদিকে রন কামড়িয়েছে, আমরা জানি সেটা। রন কিন্তু আগে কামড়ায়নি, ওর কাকিমা কিন্তু বারবার করে বলছে ভাই বোনের মধ্যে এটা তো হতেই পারে, কিন্তু কাকিমাকেও থামিয়ে দিচ্ছে দিদি স্মুথলিভাবে। দিদি কিন্তু বিশাল মাইন্ড গেম খেলতে পারে, দিদি প্রচণ্ড মাইন্ড সেট আপ করে নেয়, বেশ সাজিয়ে গুছিয়ে গল্প বলতে পারে। দিদির গায়ে আমরা একটাও আঁচড় দেখিনি, দিদির গায়ে আমরা দেখিনি দিদির চুল ছিঁড়ে চলে গেছে, দেখিনি। নাকটাকে সামলানোর জন্যও কিন্তু সে চুলের মুঠি ধরেছে, সে কিন্তু কোনো অস্ত্র হাতে দেয়নি, কেন সেখানে বাড়িতে কিন্তু অনেক কিছুই ছিল, কিন্তু সে কামড়ে দিয়েছে কারণ সে তার ফোনটাকে ধরে আঁচড়াবে বলেছিল, যার কারণে ওই হাতের আঙুলটাকে ও কামড়ে ধরেছে ফোনটাকে নেওয়ার জন্য, যাতে ফোনটা ও ছেড়ে দেয়, কেননা সেখানে ফোনটা বারবার করে চাইছিল আর ও দিচ্ছিল না, সেখানে বলছে আমার অনেক দামি ফোন, 2 লাখ টাকার ফোন, তাই তো। এইটা কিন্তু মানে ধরতেই হবে। সত্যি বলছি, তোমরা এসে, আমি তো বলবো রনকে সেই টাইমে অবশ্যই লাইভ করাটা জরুরি ছিল, দরকার ছিল না, ঠিক আছে, ভিডিও করার কোনো দরকার ছিল না, লাইভটাকে প্রাইভেট করে রাখতে, লাইভটাকে প্রাইভেট করে রাখতে, লাইভটা করা জরুরি ছিল, কেননা প্রাইভেটটাকে পরে খুলে দিলেই সব ডিটেলস বেরিয়ে আসতো, কে দোষ করেছে, কে বিনা দোষে কে মার খেয়েছে, সবগুলো বেরিয়ে আসতো। আমি বলবো রনকে, তুমি তো শিক্ষিত, যতটুকুই পড়াশোনা করো না কেন, একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিছু জিনিস প্রুফ হিসাবে নিজেরা রাখি, যেটা তুমি করেছো, এটা কিন্তু ভালো কাজ একটা, যে প্রুফ হিসাবে রেখেছো, কেননা এই জিনিসগুলো কিন্তু রাখাটা জরুরি। এই যে আজকে তোমাকে কামড়িয়েছে, তোমাকে খামচিয়েছে, তোমাকে এই যে জীবের এখানে 4টেখানে কথা না, কিন্তু এইরকম করে ধরা 4টেখানে কথা না, তাই অনেক কিছু করেছে। আমি তো বলবো যে এই সব মানুষগুলো সত্যি মানে কোনো দয়া মায়া নাই, যারা এই ধরনের করে মানে দুমাদুম কেলাতে পারে নিজের ভাইকে, তারা অন্য মানুষকেও কেলাতে পারবে। অ্যাকচুয়ালি এদের কোনো মানে সেই মায়া মমতাটাও নেই, সত্যিই নেই। সত্যি আমার কমেন্ট বক্সে অনেকেই বলেছে 2টো ছেলে আছে ওরও, তাহলে ওর এটা সাজলো, নিজের ভাইকে এইভাবে পিটাতে পারলো? কোনো দিনও না। দেখো ওর দিদির গল্প সাজানোর পেছনে, এবং ওর মা অতীব চালাক মহিলা, দেখছে তো, আয় ভাই কাছে আয়, ভাই তখন কাছে যাবে, এই যে মা তুমি মা যে ভাই আয় কাছে আয়, সেই টাইমে তোমার মেয়ে রাক্ষসী হয়ে তোমার ছেলেকে ছিঁড়ে কুড়ে খাচ্ছে, আর সেই টাইমে তোমার ছেলে তোমার মেয়ের কাছে সামনেখানে যাবে গলা জড়ি করতে, কেননা সেই টাইমে তোমার ছেলেকে যদি পেত, তোমার মেয়ে কালী মা হয়ে বুকের গলার ওপরে পা চাপিয়ে দাঁড়িয়ে যেত, ঠিক আছে। এই যে এই মহিলাটা প্রচণ্ড বদমাস, ওর দিদি, রনের দিদি প্রচণ্ড বদমাস, একটু দেখো ওর প্রতিটা জিনিসগুলো একদম সাজিয়ে নিট অ্যান্ড ক্লিন করে কথাগুলো বলছে, এবং সেখানে কাকিমাও আছে, কাকিমা অসুস্থ বলে, কাকিমার নাকি এখানে কেটে গেছে, যার কারণে নাকি তার নামে কিন্তু কেস ফাইল হয়েছে, তাহলে কেস ফাইল হয়েছে যখন, তাহলে কাকিমা কেন সবল, কাকিমা কি করে কথা বলতে পারছে? আমরা তো ভাবলাম যে কাকিমার নাকি অনেকটাই চিড়ে গেছে, অনেকটাই কেটে গেছে, তো দেখলাম না, ওই হয়তো ঝাটকা মারতে গিয়ে হয়তো ঠেকে গেছে, একটু ধারালো বটি ছিল বলে। বটি দিয়ে কাটতে যাওয়া, বটি দিয়ে মারতে যাওয়া, এটা কিন্তু একদম শোভা পায়নি। আবার তার অস্ত্র তো তার হাতেই, বড় বড় নখ, তাই না? আমাদের নখগুলো কিন্তু অনেক কাজ করে, আমরা দেখেছি দিদির হাতেও বেশ নখ আছে, যেটা আমাদের এই বড় বড় নখের থেকে একটু ছোটোখাটো নখগুলো, যেমন ধরো এই নখের কিন্তু প্রচণ্ড ধার হয়, আর এই বড় নখের যদি খামচাতে যাও, বড় নখটা উল্টিয়ে যায়, তাই বড় নখের থেকে
ছোট নখগুলোর কিন্তু বেশি দাঁড় হয়, বুঝলে? এই ধরনের নখগুলো, এই যে এই রকম বেরিয়েছে, এই ধরনের নখগুলো কিন্তু বিশাল ধার হয়। এই ধরনের নখগুলোতে তুমি যাকে যেমন করে ধরবে না, খামচিয়ে মাংস উঠে আসবে। এখন ওর দিদি বলছে এই বুড়ো আঙুলে নাকি তার কামড়িয়ে দিয়েছিল, যার কারণে বহুত রক্ত দেখে ও কি করলো সেটা কিন্তু ও রিয়ালাইজ করছে যে না আমি কি করছি। রাগ রাগ মানুষকে অধঃপতনে নিয়ে যায়। আজকে তুমি তোমার ভাইয়ের সঙ্গে এটা বসিয়ে ভালো করে আলোচনা করতে পারতে, তা নয়তো তুমি এটাকে বেশি বাড়িয়েছো, একদম বেশি বাড়িয়েছো, না হলে এই জিনিসটা হতোই না। যেমন ধরো ওর বউকে কোমর দুলানোর কথা বলেছো, শুধু কি কোমর দোলানোর কথা বলেছো? মানে প্রীতিকে শুধু কি কোমর দোলানোর কথা বলেছো? একজন হাজব্যান্ড ওয়াইফ তারা একসঙ্গে লিভিংয়ে থাকে। তোমার বর আজকে তোমাকে যদি কেউ কিছু বলতো, বুঝলে রনের দিদি রাক্ষসী, বলছি তোমাকে যদি অন্যজনা তোমার বরের সামনে বলতো তোর বউ পাক্কা প্রস্টিটিউট, পাক্কা নোংরা, পাক্কা ড্যাশ ড্যাশ, পাক্কা এইরকম করে বলতো, তাহলে তুমি বলো তো যে সেগুলো কি তোমার বর শুনে থাকতে পারতো? কখনোই না, কখনোই না। আজকে তুমি তোমার ভাইয়ের সামনে তোমার ভাইয়ের বইয়ের নিন্দা করছো, তোমার ভাইয়ের বইয়ের চরিত্র নিয়ে কথা বলছো, সেখানে ও শুনে থাকবে? তখন তোমার বরের কথাটা বলেছে যে তোর বড় তো ঘুষখোর, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাই না? আমি দেখালাম যে এই জিনিসটা, হ্যাঁ ঘুষখোরদের কিন্তু চাকরি নিয়ে যদি একবার জানতে পারে তো তার জেল হবে। যে দিয়েছে যে নিয়েছে দুজনারই পানিশমেন্ট হবে এবং তারা জেল খাটবে, যেটা আনন্দবাজার পত্রিকায় ছাপানো হয়েছে। ঠিক আছে, দেখতেই পেলে তো, সেটাই হচ্ছে কথা। তার মানে তোমার বর মানে তোমার হাজবেন্ড চুরি করে মানে ডাকাতি করে আর কি, চুরি ডাকাতি করে তোমার হাজবেন্ড চাকরি পেয়েছে ঘুষ দিয়ে। ঘুষ দিয়ে সবাই পায়, তুমি দেখেছো কজনকে? সবাই ঘুষ দিয়ে চাকরি পায়, সবাই কিন্তু মেহনত করেই। তাহলে এত হচ্ছে রান হতো না, মাঠে খাটতো না ছেলেপিলে, ভোরবেলায় উঠে মাঠে চলে যেত না। ঠিক আছে, এক একটা ছেলেপিলে তোমরা চিন্তা করতে পারবে না। এই যে টাকা আছে তো ঘরে, তাই জন্য বুঝতে পারছো না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে MA পড়ে তারপর যে কি করেছে তোমরা নিজে জানো না। ঠিক আছে, মাঠে ঘাটে চাষবাস করে খাচ্ছে, কি করবে? তারপরেও চেষ্টা চালিয়ে যায়, ভোরবেলায় উঠে মাঠে যেতে হবে, মানে রাউন্ড মারতে হবে, 1600 মিটার রান দিতে হবে, কত সেকেন্ডে কত মিনিটে, এইভাবে তারা কিন্তু ভোরবেলায় উঠে এইগুলো করে। তাহলে এতজনের মেহনত, তার মানে তোমরা এই যে ঘুষ নিচ্ছে যারা আর ঘুষ দিচ্ছে যারা, দুটোই অপরাধ করছে। তাহলে কেন হচ্ছে জেলে যাবে না, তাই না? তাহলে আনন্দবাজার পত্রিকায় যেটা লেখা আছে সেটা একদম সঠিক লেখা আছে, তাই তো? ও তিত্তি, তোমার রাক্ষসী দিদি, তোমার লজ্জা করে না? ভাইকে খামচিয়ে খুমচিয়ে মাংস বের করে পুরো মাংসটাকে খেয়ে নিয়েছো, তোমার হাতে যা রক্ত লেগে আছে সব তোমার ভাইয়ের। তোমার তো অবশ্যই আঙুলে লেগেছে, মানছি, তোমার চুলের মুঠি ধরেছে, এমনি ধরেনি। আমি বারবার করে বলছি, যদি তোমার হাজবেন্ডের সামনে যদি অন্য কেউ তোমাকে প্রস্টিটিউট বলে, তোমাকে ড্যাশ ড্যাশ বলে, তোমাকে ওই হচ্ছে যে লালবাড়ির পাশে দাঁড়িয়ে থাকা নোংরা মেয়ে ছেলে বলে, তাহলে তুমি কি করে সহ্য করবে? করতে পারবে? কখনোই করতে পারবে না। তো সেই রকম ওর সামনে, তোমার ভাইয়ের সামনে তোমার ভাইয়ের বইয়ের যদি নিন্দা করো, তাহলে ও কি শুনে থাকবে? কখনোই শুনবে না। কেননা সেই মানুষটা যথেষ্ট তার হাতকে শক্ত করেছে। আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় তোমরা কাজ করছো, অ্যাকচুয়ালি পৃথিবীমণ্ডলের জন্যই কিন্তু কাজটা করছো, তাই না? ফেস ভ্যালুটা কিন্তু পৃথিবীমণ্ডলের জন্যই। আমরা দেখেছি তোমার ছোট্ট ছোট্ট বেবিগুলোকে পৃথিবীমণ্ডল বেশ নিজের ভাগনা হিসাবে বেশ একদম যত্ন সহকারে খাওয়ানো থেকে আরম্ভ করে, যত্ন নেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছে, আমরা দেখেছি সেটা। এইগুলো কিন্তু ভুলে যেও না। ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা কিন্তু বিশাল বড় একটা ক্রাইম। তাই তোমার বর ক্রাইম করেছে, তোমার বর
শাস্তি পাওয়া দরকার। রন যদি তোমার চুলের মুঠি ধরে তোমাকে কামড়িয়ে যদি অপরাধ করে থাকে, তার থেকে বেশি অপরাধ করেছে তোমার বর। চুরি করে হ্যাঁ ওই টেবিলের নিচ দিয়ে টাকা দিয়ে চাকরি করেছে, তার মানে তোমার বর বেশি অপরাধ করেছে। তুমি জানো এই সিটটা একটা গরিব মানুষও পেতে পারতো, সেইটা কিন্তু তোমার বর পেয়েছে, কারণ তোমার বরের বহুত টাকা আছে যার কারণে। বললামই তো, তুমি লাইভে এসে বলতে পারবে যে তোমার বর কত টাকা ঘুষ দিয়েছিল? তুমি তো ক্যাজুয়ালি ব্যাপারটা বলে দিলে যে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হয়। মিষ্টি খাওয়ার জন্য 10 লাখ টাকা 10 কোটি টাকা দিতে হয় না, ঠিক আছে? 10 লাখ 20 লাখ এগুলো কিন্তু মিষ্টি খাওয়ার জন্য দেয় না। বুঝেছো? তাই 200 300 500 একটা গান্ধীজি দিলেই হবে, হ্যাঁ, আর 5-এর পাশে 2টো শূন্য থাকলেই হবে, তাই না? এটা হয়তো মিষ্টি খাওয়ার টাকা হয়, কিন্তু ওই বান্ডিল বান্ডিল এইগুলো কিন্তু মিষ্টি খাওয়ার টাকা না। তুমি তো বলেই দিচ্ছ সব। তুমি যে তোমার বর যে ক্রাইম করেছে সেটা কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় বলেই ফেলেছো। তার মানে তুমি ভাবো যে এই সূত্র ধরে তোমাদের নামে কি কেস হতে পারে। বুঝতে পারলে? একটা শক্ত মানুষ যদি পড়ে, তোমাদের এই চাকরির গরম না থাকবে না, বুঝেছো? এই যে রাক্ষসী ননদিনী, বুঝেছো? এই চাকরির গরম আর থাকবে না, কেননা একটা শক্ত মানুষ যদি এটা নড়াচড়া করে নিয়ে বসে এবং কে নিয়েছিল কে দিয়েছিল সব ধরা পড়ে যাবে, ঠিক আছে? বেশি গর্ব করে বলো না মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছিলে, কেননা ওই মুখে মানায় না, বুঝেছো? একটা মেয়েকে তোমরা বাড়ি থেকে বার করে দিয়েছো, সেই মেয়েটাও চুপ করে বসে বসে শুনছিল। আমি তো বলবো যে রনকে এমন জিনিস যদি কোনোদিনও হয়, লাইভটা স্টার্ট করবে, প্রাইভেট করে রাখবে। তোমরা জানো তো ইউটিউবের ব্যাপারে, লাইভটা স্টার্ট করবে, প্রাইভেট করে রাখবে, যা ক্যাপচার হওয়ার মোবাইলের দরকার নেই, সেইখানেই ক্যাপচার হয়ে থাকবে, এবং যেই হেরিতেরি করবে অমনি লাইভ প্রাইভেট ইয়ে করে দেবে, প্রাইভেট থেকে পাবলিশ করে দেবে, ব্যাস ইনাফ। তখনই খেল খাতাম। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে কোনো জিনিস সামনে নিয়ে আসাই বেটার। দেখো, তোমার আগে তোমার দিদি বসে গেল বলতে, অ্যাকচুয়ালি তোমার আগে তোমার দিদিই বসেছিল যখন প্রীতি বাড়ি থেকে চলে যায়, তার মানে ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি, ব্যাপারটা বোঝো। ঠাকুরঘরে যখন এই ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি, তাই নিজের গায়ে যে গন্ধটা সেটা কিন্তু এরকম রকম করে ঝাড়ছিল যে না আমার গায়ে ধুলো যেন না পড়ে, সেটা কিন্তু বারবার করে ঝাড়ছিল তার ননদ, তাই তো? তার জন্য দুটো ভিডিও করেছিল। কি কারণে গেছে না গেছে সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য বসে গেছিল, তাই না? আবার তুমি যে ভালো নাটক করতে জানো সেটাও কিন্তু আমরা দেখেছি। সেই টাইমে বলেছিলে যে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো অ্যাক্সিডেন্টের কোনো কিছুই দেখিনি, তারপরেও তুমি এই মিথ্যা কথাটা কিন্তু বলেছিলে, তাই তো? হ্যাঁ, এগুলো ভুলে যেও না, এগুলো ভুললে চলবে না, কেন সব কিছুটাই ক্যামেরা বন্দি এখনো পর্যন্ত প্রত্যেকের মোবাইলে মোবাইলে ঘুরছে। তুমি ইউটিউবে এসে কোনো কিছু করতে পারছো না, অথচ তুমি ওই ফেসবুকে গিয়ে বেশ মানে ওই যে ভিডিও করে করে ছাড়ছো। হ্যাঁ, বুঝতে পেরেছি, অনেক আছে ঘোটালা, অনেক আছে। এখনো তো আসবো গয়নাগাটি, পৃথিবীর অনেক কিছু গয়নাগাটি সমস্ত কিছু কিন্তু ওই বাড়িতেই রাখা রয়েছে, অনেক কিছু, হয়তো বা না, আমি ওটা শিওরও হতে পারলাম না, অনেক কিছু গয়না ওখানে আছে, কিছু গয়না হয়তো নিয়ে এসেছে প্রীতি, এবং কিছু গয়নার লকারে আছে। গয়নাগাটি এইগুলো তো আমি বলবোই না, কেননা কিছু জিনিস বলে না যে চটজলদি ওইখান থেকে বেরিয়ে এসছে মানেই প্রীতি কিন্তু এসে বলেছে আমি নতুন করে আবারও শুরু করব, নতুন করে আবারও প্রচেষ্টা চালিয়ে যাব নিজের জীবনযাপন করার জন্য। এটা কিন্তু এমনি এমনি বলেনি। একটা মেয়ে দিনের পর দিন আঘাত পেয়েছে ওই বাড়িতে থেকে, এবং অনেক কিছু তার ভেতরে কিন্তু অনেক কিছু আছে, সেইগুলো কিন্তু প্রকাশ করলে সোশ্যাল মিডিয়ায় তোমরা ওই যে মা মেয়ে শ্বশুর, হ্যাঁ, আর ওই যে আর একটা আছে শুয়োর, তোমার এই যে জিজু শুয়োর, ঠিক আছে, শুয়োরটাও কিন্তু মুখ দেখাতে পারবে না, দেখেই মনে হয় খারুশ লাগে, দেখেই মনে হয় খারুশ একটা। তো জামাইবাবুর সঙ্গে যুদ্ধ করে তো এই ননদিনী, তাই যুদ্ধ করতে করতে ভাইয়ের সঙ্গেও যুদ্ধ করছে। মানে কতটা শয়তান হলে এই ধরনের কাজগুলো করতে পারে, বুঝলে তো? বললামই তো,
মেয়েটার ওপরে অনেক টর্চার হয়েছে, অনেক। আমরা চাই, ভিউয়ার্সরাও চাই যে তুমি লাইভে আসো, লাইভে বসে বসে ক্লিয়ার করো। ফেসবুক লাইভ হোক বা ইউটিউব, তুমি তো ইউটিউবে আসতে পারবে না, কারণ ইউটিউবে মুখ দেখানোর তোমার আসতে পারবে না। ইউটিউবে কিন্তু মুখ দেখাতে পারবে না, কারণ একটাই, ফেসবুকে তুমি দেখাতে পারবে কিন্তু ইউটিউবে তুমি দেখাতে পারবে না। সেটা আমরা ভালো করেই জানি, তাই না বন্ধুরা? বলো। আমরা জানি যে এই ননদিনী রাক্ষসী কিন্তু ইউটিউবে কোনোদিনও আসতে পারবে না, কেননা ইউটিউবে এর আগে দুটো ভিডিও করে কমেন্ট বক্সটাকে তাকে অফ করতে হয়েছে। না হলে কমেন্ট বক্সে যা পড়েছে গালি, যা কেলানি দিচ্ছিল আমরা দেখেছি, ঠিক আছে? 3 মাস আগে যেটা করেছিল ওই প্রীতির সঙ্গে, সেটাও কিন্তু আমরা দেখেছি। অনেকে ওই যে প্ল্যান করে ওই যে বলছি না যে না প্র্যাঙ্ক বলে চালা, প্র্যাঙ্ক, এই খামচি মারধর, এটাকে প্র্যাঙ্ক বলে চালাবে? বউটাকে বাড়ি থেকে বার করে দিয়েছো, আবার বলছো এটাকে প্র্যাঙ্ক বলে চালা? দেখো যুক্তি বুদ্ধিটা কে করে, বুঝেছো? এবার বোঝো যে যুক্তি বুদ্ধিটা কে করে। পুরো নাটকটাই করছে ননদিনী। হ্যাঁ, ননদিনী রাক্ষসী, তুমি নাটক করতে ভালোই জানো, এবং যে প্র্যাঙ্ক বলে চালাবে সেটাও জানো যে প্র্যাঙ্ক বলে চালাতে হবে। প্র্যাঙ্ক ছাটার বাড়ি দেবো তোমার মুখে প্রতিদিন। আমরা যখন বলেছিলাম যে শাশুড়ি আর শ্বশুর আর এই ননদের জন্য ওই বাড়ি থেকে বাড়ি ছাড়া হয়েছে পৃথি, এমনি বলিনি। তার মানে আমাদের ভেতরে বেশ কিছু ছিল। আমরা রনকে ধরেছিলাম, কিন্তু রন, বললামই তো, রন বেচারা কি করবে, সে তো মানে দুবিধার মধ্যে ফেসে গেছে, তাই না? দুবিধার মধ্যে ফেসে গেছে, তাই রন কিছু করতে পারেনি। তাও রন অনেকটা সামাল দিয়েছে, কিন্তু চালাকি, বিশাল চালাকি বেশি খাটিও না, বুঝলে? দিমাগ বিশাল চালাও, কিন্তু ওই যা বলছো তার পয়েন্টে কথাতে তোমাদের সব ভাবমূর্তিগুলো সব প্রকাশ পেয়ে যাচ্ছে। তোমাদের যেইগুলো মানে করেছো ওর সঙ্গে, সেগুলো কিন্তু সব সামনে খানে চলে এসছে, কি বলো? তাই তো? কঠিন চালাক কিন্তু বলতে হবে। এই ননদিনী কিন্তু মানে চেয়েছিল এটা প্র্যাঙ্ক বলে চালাবে, কিন্তু পারেনি। কেন জানো? ছেলেটারও তো ভেতরে দিল আছে না, বলো তো? মানুষের খামচানো, মারা ধরা, দুমাদুম কিলানো, দেখছিলে গেঞ্জিটা ধরে দুমাদুম কিলাচ্ছিল, খামচাচ্ছিল, এইগুলো কি প্র্যাঙ্ক বলে চালানো যায়? অসম্ভব, এটা অসম্ভব, সত্যি অসম্ভব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আসছি আরও দিতে, তোমার পয়েন্টে বললাম না, তোমার কথাতেই তোমাকে নিয়ে এসেই দেবো জুতোর বাড়ি, বুঝেছো? টাটা।